অনেক দিন কেটে গেছে। রহিম আর তার মা এখন সুখে আছে। কিন্তু এক রাতে গ্রামের পাশের সেই পুরনো জঙ্গল থেকে আবার অদ্ভুত নীল আলো দেখা গেল। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল ভয়। কেউ জানে না ও আলো কিসের সংকেত। ওই দেখো, জঙ্গলের ভেতর আবার আলো জ্বলছে। গতবার এমন আলো দেখার পর কয়েকটা গরু হারিয়ে গিয়েছিল। ভয় পেও না, আমরা সত্যটা খুঁজে বের করব। অন্ধকারকে ভয় করলে চলবে না। বাবা, সাবধানে যেও। আমার মনটা খুব অশান্ত লাগছে। রহিম, করিম চাচা আর কয়েকজন গ্রামবাসী লণ্ঠন হাতে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলটা আগের চেয়ে অনেক বেশি ঘন। পাখির ডাক থেমে গেছে। চারদিকে শুধু কুয়াশা আর অদ্ভুত নীরবতা। রহিম, আমার ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। চাচা, ভয়কে শক্তি দিও না, আমরা একসাথে আছি। হঠাৎ জঙ্গলের মাঝখানে তারা দেখতে পেল এক বিশাল পাথরের দরজা। দরজার গায়ে জ্বলছে নীল রঙের অদ্ভুত চিহ্ন। এটা তো আগে কখনো দেখিনি। দরজাটা খুলব? দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বের হলো উজ্জ্বল নীল আলো। স্বাগতম। আবার এলে তোমরা? কে আপনি? ভয় পেও না বাবা, আমি সেই বৃদ্ধ। তোমাদের পরীক্ষা এখনো শেষ হয়নি। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। কালো ধোঁয়ার ভেতর থেকে তৈরি হলো এক বিশাল ছায়া। এই গ্রাম আমার হবে। মানুষের ভয় আর লোভ থেকেই আমি জন্ম নিয়েছি। আমরা কিভাবে একে থামাবো? শুধু সাহস আর একতা দিয়ে। ভালোবাসা ছাড়া অন্ধকারকে হারানো যায় না। সবাই একসাথে হাত ধরতেই তাদের চারপাশে ছড়িয়ে পড়ল সোনালি আলো। অন্ধকার শক্তি কাঁপতে শুরু করল। না, এটা সম্ভব না। সাহসের আলোয় অন্ধকার মিলিয়ে গেল। জঙ্গল আবার শান্ত হল। মনে রেখো, অন্ধকার বাইরে নয়, অন্ধকার জন্ম নেয় মানুষের ভেতরে। আমরা কখনো ভয়কে জিততে দেব না। আজ বুঝলাম, টাকায় নয়, একতায় শক্তি। সূর্য উঠল, গ্রাম ফিরে পেল তার শান্তি। সেদিন থেকে সবাই জানল, ভয় নয়, সাহসী আমাদের আসল শক্তি। যেখানে একতা আর ভালোবাসা আছে, সেখানেই আলো জয়ী হয়। রহস্যময় জঙ্গলের অন্ধকার শক্তি হারিয়ে যাওয়ার পর গ্রাম আবার শান্ত হয়ে উঠেছিল। পাখিরা আবার গান গাইত, বাচ্চারা মাঠে খেলত, আর সবাই একসাথে সুখে দিন কাটাত। কিন্তু একদিন ভোরবেলা রহিম যখন পুকুর পাড়ে হাঁটছিল, তখন সে আকাশে এক অদ্ভুত আলো দেখতে পেল। আলোটা ধীরে ধীরে নেমে এলো গ্রামের বড় আম গাছটার ওপর। রহিম চোখ কচলাল। সে দেখল একটা সোনালি রঙের পাখি, যার ডানা থেকে ঝরে পড়ছে ছোট ছোট আলো। ও, তুমি কে? তুমি কি জাদুর জগৎ থেকে এসেছ? ভয় পেও না রহিম, আমি আলোপুরীর দূত। তোমার সাহস আর দয়ার খবর আমাদের রাজ্যে পৌঁছেছে। আলোপুরি? সেটা কোথায়? এটা এমন এক রাজ্য যেখানে শুধু ভালোবাসা আর হাসি থাকে, কিন্তু এখন সেখানে সমস্যা হয়েছে। রহিমের মনটা দুঃখে ভরে গেল। কি সমস্যা? আমি কি সাহায্য করতে পারি? পাখিটি মাথা নেড়ে বলল। আমাদের রাজ্যের রং চুরি হয়ে গেছে। ফুলগুলো আর রঙিন নয়, আকাশটা ধূসর হয়ে গেছে। বাচ্চারা হাসছে না। চলো, আমরা ওদের সাহায্য করি। পাখিটি তার ডানা মেলল। হঠাৎ চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। রহিম নিজেকে দেখতে পেল এক নতুন জগতে। চারিদিকে বড় বড় গাছ, কিন্তু পাতাগুলো ধূসর। ফুল আছে, কিন্তু রং নেই। বাচ্চারা চুপচাপ বসে আছে। রহিমের মন খারাপ হয়ে গেল। তোমরা হাসছ না কেন? আমাদের রং নেই, আমাদের খেলার মাঠও ফ্যাকাশে। রহিম ভাবতে লাগল, রং কিভাবে ফিরিয়ে আনা যায়। হঠাৎ সোনালি পাখি বলল, রং ফিরে আসবে তখনই যখন সবাই নিজের ভেতরের ভালোবাসা আর আনন্দ খুঁজে পাবে। রহিম বুঝতে পারল, রং কোনো জিনিস নয়, এটা অনুভূতি। চলো, আমরা আঁকিবুকি খেলি, যে যার স্বপ্নের ছবি আঁকবে। একজন আঁকল লাল সূর্য, একজন আঁকল নীল নদী, আরেকজন আঁকল সবুজ গাছ। ধীরে ধীরে সেই আঁকা ছবিগুলো বাস্তব হয়ে উঠতে লাগল। আকাশে হালকা নীল রং ফিরল, ফুলগুলো লাল হলুদ হয়ে ফুটল। বাচ্চারা অবাক হয়ে হাসতে লাগল। কিন্তু তখনই এক ছায়া দেখা দিল। হা হা হা, আমি দুঃখের ছায়া। তোমরা যদি হাসো, আমি দুর্বল হয়ে যাব। তাহলে আমরা আরও জোরে হাসব। সব বাচ্চা একসাথে হেসে উঠল। তাদের হাসির শব্দে আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। পুরো আলোপুরি রঙিন হয়ে উঠল। ফুলে ফুটল 7 রঙের আলো। আকাশে দেখা গেল রামধনু। সোনালি পাখি আনন্দে উড়তে লাগল।
ধন্যবাদ রহিম, তুমি আমাদের শিখিয়েছ রং বাইরে নয়, ভেতরে থাকে। রহিম হাসল, যেখানে ভালোবাসা আর আনন্দ আছে সেখানেই পৃথিবী রঙিন। তোমার জন্য একটা উপহার আছে। সে রহিমকে দিল একটি ছোট সোনালি পালক। যখনই পৃথিবী ফ্যাকাশে লাগবে, এই পালক মনে করিয়ে দেবে হাসি আর ভালোবাসাই আসল রং। সোনালি আলো আবার চারপাশ ঘিরে ধরল। রহিম নিজেকে দেখতে পেল আবার গ্রামের পুকুর পাড়ে। তার হাতে রয়ে গেছে সেই সোনালি পালক। সে দৌড়ে বাড়ি গেল। কোথায় ছিলে বাবা? মা, আজ আমি শিখেছি পৃথিবীকে রঙিন করতে হলে আগে মনটা রঙিন করতে হয়। মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেদিন থেকে রহিম গ্রামের বাচ্চাদের নিয়ে খেলাধুলা করত, গান গাইত, ছবি আঁকত। গ্রামটা হয়ে উঠল আরও প্রাণবন্ত। আর মাঝে মাঝে ভোরবেলায় আকাশে দেখা যেত এক সোনালি ঝিলিক। হয়তো সোনালি পাখি এখনও নজর রাখছে।